আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে ইফ ফাংশন ব্যবহার করে কিভাবে রেজাল্ট তৈরি করতে হয় তা দেখব। এজন্য কয়েকজন ছাত্রের একটি বিষয়ের একটি মার্ক নিয়ে যারা 33-এর কম পেয়েছে তাদেরকে ফেল এবং যারা 33-এর বেশি পেয়েছে তাদেরকে পাস কিভাবে ইফ ফাংশন ব্যবহার করে এই রেজাল্ট আনতে হয় সেটা আজকে শিখব। এজন্য আমরা চলে যাব একটি এক্সেল শিট। আমরা একটা এক্সেল শিট ওপেন করি, মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ, তারপর মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমার শিটটা ওপেন হয়ে গেছে। এবার আমি একটি নমুনা রেজাল্ট শিট তৈরি করি। প্রথমে থাকবে রোল নাম্বার, এরপর আসবে স্টুডেন্টস নেম, এরপরে আসবে একটি সাবজেক্ট, মনে করি সেটা ম্যাথ, এরপর আসবে হচ্ছে রেজাল্ট। এবার আমরা স্টুডেন্টস নেমের সেলটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। এখানে পাঁচটা সিরিয়াল দিলাম, 5 জনের নাম দিলাম। এবার যেহেতু আমরা রেজাল্ট বের করব ইফ ফাংশন ব্যবহার করে, এবং এখানে কিছু স্টুডেন্ট থাকবে ফেল, কিছু স্টুডেন্ট থাকবে পাস, তাই আমরা ভেবে চিন্তে কয়েকটা নাম্বার দিই। আচ্ছা, এবার আমরা ইফ ফাংশনটা ব্যবহার করব। আমাদের ইফ ফাংশন ব্যবহার করার জন্য আমাদের মূল যে শর্ত সেটা হচ্ছে যে শর্ত থাকবে হচ্ছে যারা 33-এর কম পাবে তাদের রেজাল্ট আসবে ফেল, এবং যারা এর বেশি পাবে বা 33-এর সমান পাবে তারা হচ্ছে পাস। এই জন্য আমাদের একটা ইফ ফাংশন তৈরি করতে হবে। তো আমরা যদি এই ক্লাসটা সম্পূর্ণভাবে করতে চাই, ভালোভাবে করতে চাই এবং বুঝতে চাই, তাহলে আমাদের ইফ এর গঠন কিভাবে হয়, ইফ কিভাবে কাজ করে সেটা নিয়ে আগে একটা ক্লাস করা লাগবে। সেই ক্লাসের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমরা রেজাল্টটা তৈরি করব। যেহেতু আমরা মিহিরের রেজাল্ট তৈরি করব, তো আমরা মিহিরের রেজাল্টের ঘরে ক্লিক করে চলে যাব ফর্মুলা বারে। এখানে গিয়ে লিখব ইকুয়াল, এবার ইফের যে গঠন সেই গঠনটা লিখতে হবে আমাদের আইএফ, এরপর এক জোড়া ব্র্যাকেট, এটা হচ্ছে ইফের গঠন। এবার মাঝখানে আসব, মাঝখানে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাবে ইফ গঠিত হয় 3টা অংশ নিয়ে। প্রথমটা হচ্ছে লজিক্যাল টেস্ট, কমা, তারপর হচ্ছে ভ্যালু ইফ ট্রু, এবং শেষের অংশ হচ্ছে ভ্যালু ইফ ফলস। তো এখানে যে লজিক্যাল টেস্ট দেওয়া আছে তার পরপরই কমা দেওয়া আছে, অর্থাৎ প্রথম কমার আগ পর্যন্ত যা লিখব সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট, 2 কমার মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, এবং শেষের অংশটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। এবার লজিক্যাল টেস্ট বলতে আমরা কি বুঝবো? এখানে লজিক্যাল টেস্ট বলতে কম্পিউটারকে আমরা একটা প্রশ্ন ছুড়ে দেব যে তুমি দেখো এই রেজাল্টের ঘরে কারা 33-এর নিচে পায় এবং কারা উপরে পায়। যদি কেউ 33-এর নিচে পায় তাহলে তাদেরকে তুমি কি রেজাল্ট দিবা সেটাও আমি লিখে দেব, এবং যদি কেউ 33-এর বেশি পায় তাহলে তুমি কি রেজাল্ট দিবা তাও আমাদের দেখিয়ে দিতে হবে। তো এবার এখানে আমরা এই সেলটার ঘরে ক্লিক করব। এই সেলটার নাম হচ্ছে G7। আমরা ফর্মুলার মাঝখানে গিয়ে G7 এর উপর ক্লিক করব, এরপর কিবোর্ড থেকে টাইপ করব G7 গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে
33, অর্থাৎ G7 সব সময় 33-এর সমান হবে অথবা বেশি হবে। আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। আমরা মিহিরের রেজাল্টের ঘরে ক্লিক করেছি এবং তারপরে চলে গিয়েছিলাম ফর্মুলা বারে। এখানে ইফ এর গঠনটা লিখছি এবং লজিক্যাল টেস্টের ঘরে আমরা লিখেছি G7 গ্রেটার দ্যান অর ইকুয়াল 33। G7 গ্রেটার দ্যান অর ইকুয়াল 33 বলতে বোঝায় মিহির ম্যাথে যদি 33-এর সমান অথবা বেশি পায় তাহলে তার রেজাল্ট আসবে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে আমাদের পাস। আর যদি মিহিরের রেজাল্ট 33-এর নিচে আসে তখন তার রেজাল্ট দিবে হচ্ছে ফেল। এই গঠনটায় G7 গ্রেটার দ্যান অর ইকুয়াল 33 হচ্ছে লজিক্যাল টেস্ট। এই টেস্টটা যার যার ক্ষেত্রে সঠিক হবে তার রেজাল্টের ঘরে কম্পিউটার পাস বসিয়ে দেবে এবং যার যার ক্ষেত্রে সঠিক হবে না তার রেজাল্টের ক্ষেত্রে কম্পিউটার ফেল বসিয়ে দেবে। কারণ এটা হচ্ছে ভ্যালিড ফলস, এটা হচ্ছে ভ্যালিড ট্রু এবং এটা হচ্ছে লজিক্যাল টেস্ট। তো সূত্র বসানো শেষ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন ইনভার্টেড কমার মধ্যে পাস লিখলাম এবং ফেল লিখলাম। এখানে একটা কথা হলো যে আমরা যেহেতু কম্পিউটারের সাথে কাজ করছি তো কম্পিউটারে কিছু নিয়ম আছে। যেমন আপনি যদি রেজাল্ট হিসেবে ফলাফল হিসেবে কোনো টেক্সট পেতে চান তখন আপনাকে সেটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। সংখ্যার ক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে তার প্রয়োজন নাই, কিন্তু আপনি যদি চান দিতে পারেন, সমস্যা নেই। তো এবার আমরা বাইরে এসে ইন্টারপ্রেস করব। আমার রেজাল্ট চলে আসলো মিহিরের। পরবর্তীতে বাকিদের রেজাল্ট বের করার জন্য আমরা রেজাল্টের ঘরে সিলেক্ট করে এই যে ছোট্ট কোণায় ডট চিহ্ন আছে এইখানটায় মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। বাদ বাকিদের রেজাল্ট অটোমেটিক বের হয়ে আসবে। এবার আমরা যদি রতনের রেজাল্টটা সূত্র অনুসারে মিলাই তাহলে দেখতে পাবো রতন ম্যাথে পেয়েছে 12, অর্থাৎ আমি যে শর্ত দিয়েছিলাম যে G7 আর রতনের ক্ষেত্রে সেটা G9 গ্রেটার দ্যান অর ইকুয়াল 33, অর্থাৎ G9 হবে 33-এর সমান অথবা বেশি, কিন্তু যদি কম হয় তখন সে হবে ফেল। আর G9 যদি 33-এর সমান অথবা বেশি হয় অর্থাৎ লজিক্যালটা যদি সত্য হয় তাহলে ভ্যালিড ট্রুথে যা থাকবে সেইটা বসে যাবে তার রেজাল্টের ঘরে। কিন্তু কথা হলো যে G9 এখানে রতনের ক্ষেত্রে 33-এর কম আসছে, অর্থাৎ এই লজিকটা ফলস হয়ে গেছে। লজিক যখন ফলস হবে তখন রেজাল্ট আসবে ফলস, তাই রতনের ক্ষেত্রে রেজাল্ট আসছে ফেল। একইভাবে রহিম সে 33-এর বেশি পেয়েছে তাই সে পাস, করিম সে 33-এর বেশি পেয়েছে তাই সে পাস, মিহির আর রতন যেহেতু 33-এর কম পেয়েছে তাই তারা ফেল। আচ্ছা, রেজাল্ট শিট তো আমাদের তৈরি করা শেষ। এবার আমরা একে একটু সুন্দরভাবে ডেকোরেশন করি। আমি প্রথমে প্রত্যেকটা কলামের ঠিক মাঝ বরাবর আমি এই মানগুলোকে রাখতে চাই। এই জন্য টোটালটা সিলেক্ট করব, তারপরে চলে যাব হচ্ছে অ্যালাইনমেন্ট অপশনে, সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করব। প্রত্যেকটা টেক্সট কলামের ঠিক মাঝ বরাবর চলে আসবে। এবার প্রত্যেকটা কলামে যে বর্ডার রয়েছে সেই বর্ডারগুলো আমি চাচ্ছি ভিজিবল করতে, তাই আমি এগুলো সিলেক্ট করা অবস্থায় চলে যাব ফন্ট গ্রুপ কমান্ডে। এখানে আছে বর্ডার্স, এখান থেকে আমি অল বর্ডার সিলেক্ট করব। বাস, টোটালটা আমার বর্ডার চলে আসলো। এবার উপরে আমি একটা হেডিং দেব রেজাল্ট শিট নামে। টোটালটা সিলেক্ট করে আমাকে এই সেলগুলোকে মার্জ করতে হবে আগে, তো এখানে ক্লিক করব। এটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। টোটাল সেলটা মার্জ হয়ে গেছে। এবার এতে বর্ডার আনবো এবং এখানে লিখব রেজাল্ট শিট। এরপরে লেখাটাকে
একদম মাঝ বরাবর আনতে আমরা অ্যালাইনমেন্ট অপশনে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক করব এবং এখান থেকে মিডল অ্যালাইন সিলেক্ট করব। ব্যাস হয়ে গেল আমার রেজাল্ট শিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও সমস্যা নেই। পরবর্তীতে আমরা গ্রেডিং ভিত্তিক রেজাল্ট কিভাবে বের করতে হয় এবং জিপিএ ভিত্তিক রেজাল্ট কিভাবে বের করতে হয় সেটা দেখব। আশা করি সেই ক্লাসগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।